বৈষ্ণব হওয়া যে মুখের কথা নয়, তৃণ অর্থাৎ ঘাসের থেকেও নিচু হতে হবে বাবা। বৃক্ষের মতো সহ্যশীল এবং পরহিতকারী হতে হবে, তবেই বাবা বৈষ্ণব হওয়া যায়। এটা কিন্তু কথার কথা মনে করবেন না। হরি বল বাবা। আপনাদেরকে একটা গল্প বলি মা। এক গ্রামে খুব বড় মাপের একজন পণ্ডিত ছিলেন। বাড়িতে রাধা মাধবের সেবা এবং মন্দিরে বসে তিনি প্রতিদিন শাস্ত্র পাঠ করতেন। অনেক ভক্ত পাঠ শ্রবণ করতেন। আর ওই গ্রামের পাশে ছিল একটি নদী, আর নদীর ওপার হতে এক গোয়ালিনী প্রতিদিন পণ্ডিতের বাড়িতে দুধ দিতে আসতো বাবা। ও মা, গোয়ালিনী তো সে তো নানা কাজের মানুষ, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প একটু সময় শোভন করে চলে যেত বাবা। একদিনকে পণ্ডিত মশাই পাঠ করছিলেন ভগবানের নাম মাহাত্ম্য নিয়ে, অর্থাৎ এই হরিনামের কি অসীম শক্তি, অসীম মহিমা। কৃষ্ণ নাম পারে জীবকে ভব সমুদ্র পার করে দিতে পারে। গোয়ালিনী শুধু ওইটুকু শ্রবণ করলো আর প্রণাম করে গিয়ে ফিরল। পরের দিন দুধের ভাণ্ড মাথায় নিয়ে দেখছে দুধার ভর্তি বার। মাছি ও নৌকা বেঁধে বাড়ি চলে গেছে। গোয়ালিনী মনে মনে ভাবছে, এত বানে মাছি ও নৌকা চালাবে না, কি করা যায়, কি করা যায়। আমি যদি না যেতে পারি, পণ্ডিত মশাইয়ের বাড়িতে রাধা মাধবের তো সেবা হবে না, আমাকে তো যেতেই হবে। এভাবে 7-5 বার ভাবতে ভাবতে মনে পড়ে গেল সেই দিনকার সেই অমূল্যবান কথাটা। কি কথা গো, কি কথা? গোয়ালিনী বলছে, আরে আমি কিনা তখন থেকে ভাবছি যে কি করে নদী পার হব। আবার কি চিন্তা, আবার কি চিন্তা, কৃষ্ণ নামের গুণে যদি ভব সমুদ্র পার হওয়া যায়। আরে তো সামান্য নদী। কৃষ্ণ নাম গাইতে গাইতে গোয়ালিনী তুফানে বানে নেমে পড়লো। কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে
দেখে গোয়ালিনী এপারেও চলে এলো। গোয়ালিনী এপারেও চলে এলো। পণ্ডিত মশাই গোয়ালিনীকে দেখে অবাক, জিজ্ঞাসা করলেন, গোয়ালিনী, গোয়ালিনী, তুমি এলে কি করে? পণ্ডিত মশাই, আমায় কৃষ্ণনাথ পার করে দিয়েছে। কি 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 বললে? কি বললে তুমি? কৃষ্ণনাথ তুমি পার করে দিয়েছে? হ্যাঁ পণ্ডিত মশাই, কৃষ্ণনাথ আমায় পার করে দিয়েছে। তুমি আবার হেয়ালি করছো? হেয়ালি না করে সত্য কথা বলো। ছি ছি পণ্ডিত মশাই, আমি কি আপনাকে মিথ্যে কথা বলতে পারি? আপনার যদি বিশ্বাস না হয় চলুন, আমি তো এক্ষুনি বাড়ি ফিরবো। পণ্ডিত মশাই আরো আশ্চর্য হলেন। নদীর ঘাটে এসে দেখলেন সত্যিই তো গোয়ালিনী কৃষ্ণ নাম করতে করতে ওপারে চলে গেল। নদীর তরে পণ্ডিত মশাই তখন ভাবছে, ছি ছি, সারা জীবন শাস্ত্র পাঠ করে কত মানুষকেই না জ্ঞান দিলাম, কিন্তু আর নয়, এবার হতেই হবে পার, ভব সমুদ্র পার। এবার উনি কিভাবে নামছেন? কাপড়টা উনি উপর দিকে টানছেন আর বলছেন হরে কৃষ্ণ। একটু নেমেছে, হাঁটু অবধি জল হয়েছে, আবার একটু নেমেছে, কোমর অবধি হয়েছে, আবার আর একটু নেমেছে, গলা অবধি যেই হয়ে গেছে। বাবা, ওরে বাবা রে, এ তো তুফান বন্যা। না 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 না, আমি ফিরে যাই, আমি পারবো না। দেখুন মা, যশ প্রতিষ্ঠা করে যশ কামানো যায়, কিন্তু ভক্তি আর বিশ্বাস না থাকলে ভগবত কৃপা কখনোই পাওয়া যায় না।